আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে এই যে এখানে একটা টেবিল রিটাচ দেখতে পাচ্ছেন না, এই টেবিলটা, এটা একটা জবের, এই টেবিলটাকে রিটাচ করব, এক সাইড ভালো এক সাইড ভাঙা, এই ভালো সাইডটাকে এই সাইড আমাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করবো এটা দেখবো, আর পাশাপাশি আরো এক্সট্রা কিছু কাজ শিখবো এবং ম্যানিপুলেশন শিখবো। ম্যানিপুলেশন হচ্ছে সিম্পল একটা সিম্পল ম্যানিপুলেশন শিখবো। আচ্ছা, ঠিক আছে, আমরা ফটোশপে চলে যাই। আমি টেবিলটাকে নেই, টেবিলটাকে টেবিলটাকে আমি নিয়ে নিলাম এখানে। আচ্ছা, দেখছেন টেবিলটা আমি এখানে নিয়ে নিলাম, তাই তো? খুব খেয়াল করেন ক্লাসটা, এর ভিতরে কিন্তু অনেক কাজ শিখতে পারবেন এখানে। আচ্ছা, এই টেবিলটা রিটাচ করার যে কন্ডিশনটা হচ্ছে এই টেবিলটাকে পেন টুল দিয়ে সেপারেট করতে হবে। এই কথা বলিয়েন না কেউ। টেবিলটাকে কি আচ্ছা দেখেন, সমস্যা নাই, পেন টুলের এই কাজগুলো আপনারা পারবেন। আচ্ছা দেখেন, না না, ভয়েস সমস্যা নাই। কি করতেছি কেন, নষ্ট হয়ে গেল নাকি, বুঝতেছি না। না হলে আমি বাই ডিফল্ট রেকর্ডিং বাদে করবো, সমস্যা নাই। মাইক্রোফোন
কেউ আওয়াজ করিয়েন না, কেউ আওয়াজ করিয়েন না। মাইক্রোফোনে কাজ করবো আমরা। খেয়াল করেন, যতটুকু ভয়েস মিস গেছে এটা তো আপনারা পেন টুলের ব্যবহার গুলো তো পারবেন, কোনো সমস্যা নেই। যাক, বলছেন ভালো, পরে আবার সমস্যা হইতো না বললে। অল্টা চেপে চেপে কি করবেন, কেটে দিবেন। আবার কন্ট্রোল চেপে এটাকে আপনি ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। আমি যদি এটাকে ইয়ে দিয়ে করতাম, অন্য কোনো সফটওয়্যার ইউজ করে করতাম, তাহলে খুব দ্রুতই করতে পারতাম। আরে এআই দিয়ে। না না, এসব ব্যবহার করতে পারবেন না পরীক্ষায়। এই যে এটার সাথে এটা মিলাই দিলাম। এখন দেখেন আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করা হয়ে গেছে না, এখন আমাদের পাথ ক্রিয়েট করতে হবে। কিভাবে পাথ ক্রিয়েট করবেন দেখেন, বলবে পরীক্ষায় আপনাদের বলবে যে পাতে নাম লিখো, তোমাদের নামে নাম লিখো, পাতের নাম থাকতে হবে। পাতটা কিন্তু মাস্ট বি চেক করে আমাদের। এই খেয়াল করে, আওয়াজ করেন না কেউ। লেয়ারে যান, লেয়ার থেকে যে পাত, চ্যানেলের পরে পাত, পাত থেকে এখান থেকে আপনাদের নাম দিবেন। এই যে পাতে সিলেক্ট ডবল ক্লিক করার পর এটা অনেক সময় যদি চলে যায়, যদি পাত হারাই ফেলেন, তাহলে পাতে গিয়ে এখানে ক্লিক দিবেন, তাহলে এটা পেয়ে যাবেন। এখন রাইট বাটন ক্লিক করে পেন টুলে সিলেকশন থাকা অবস্থায় বাইরে রাইট বাটন ক্লিক দিলে কিন্তু হবে না। দেখছেন বাইরে ক্লিক দিচ্ছি, এই অপশন আসতেছে, অনেকে ভুল করে বাইরে ক্লিক দেয়। আপনাকে এই পাতের মধ্যে যতটুকুর মধ্যে পাত ক্রিয়েট করছেন ততটুকুর মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে, মেক সিলেকশন দিয়ে ফেদার 2 পয়েন্ট দিয়ে দেন, দিয়ে এই যে সিলেকশন করলাম, ঠিক আছে। এখন আমি কি করব, লেয়ারে চলে গেলাম, গিয়ে কন্ট্রোল জে তে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, ঠিক আছে। এটা অফ করে দেন, এটা অফ করে দেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু গায়েব হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি এই দুইটাকে অন রাখি, পরবর্তীতে এটার কাজ করব। এখন এখন দেখেন আমি কি করব, এই যে এটাকে সেপারেট কিভাবে করব, এটার কালার এই পাশে নিয়ে আসবো। এটাকে কিভাবে করব দেখেন, ফার্স্টে বললাম আমাকে করতে হবে কি, মোটামুটি এখানে আমি হেলিং ব্রাশ টুল ইউজ করব। এইটাকে ধরি, উপরেরটাকে ছোট করি একটু। হেলিং ব্রাশ টুল দিয়ে করতে হবে আপনাকে। না না, সময় লাগবে না, আমি একটু জাস্ট একটু ঠিকঠাক করতেছি, যে মোটামুটি এই যে এখান থেকে একটু ইয়ে ছিল, এগুলো একটু ঠিকঠাক করতেছি। আচ্ছা, এই যে এখানে যে মিসিং পার্ট আছে, এই মিসিং পার্টটাকে হালকা করে একটু ইয়ে করেন। একটা জিনিস খেয়াল করেন, বাইরে আলো চলে যাচ্ছে না? তাহলে আমি এটাকে ব্যাক দিই। ব্যাক দিয়ে আমি করব কি, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেকশন করে নিব, ঠিক আছে। সিলেকশন করে নিলাম। এখন আমি শুধু হালকা করে ইয়ে করব, দেখি জাস্ট দু একটা এই বড় বড় পার্ট গুলো আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। এই পাশটাকে আমাকে ঠিকঠাক করতে হবে মোটামুটি। ওকে, আচ্ছা, এই পাশে আমার এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এখন আমি কি করব, ক্লোন স্ট্যাম্প টুল নিব। আপনি এই জবটা কমপ্লিট করার জন্য আপনাকে স্পেসিফিক কিছু টুলস ব্যবহার করতে পারবেন, এর বেশি টুলস ব্যবহার করতে পারবেন না। যেমন পেন টুল, স্পট হেলিং, হেলিং ব্রাশ টুল, পাথ টুল, আর এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এই টুল, তাছাড়া আদার্স কোনো টুলস ইউজ করতে পারবেন না। তো আমি কি করলাম, ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নিয়ে এটাকে একটু বড় করে নিলাম। এই যে এই পাশে অল্টা চেপে ক্লিক করলাম, দেখেন বাইরে ক্লিক দিলে কিন্তু বাইরে কালার যাবে না, যাচ্ছে? কেন যাচ্ছে না? সিলেকশন করেছি তাই, সিলেকশনের মধ্যে কালারটা থাকবে, এই যে, ঠিক আছে। আর এই পাশ থেকে কালার দেন, এই যে দেখেন, দ্রুত কমপ্লিট করি একটু। টেবিলটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। অল্টা চেপে ধরে এই পাশ থেকে কালার নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে একটু ক্লাসে আছি, পরে কথা বলি একটু।
ঠিক আছে, আমি ফোন দিব আপনাকে ফ্রি হয়ে। দেখেন, কলটা চেপে ধরে ধরে এতটুকু আমি মোটামুটি ঠিকঠাক করে নিলাম। ঠিক আছে, আপনার খুব স্মুথলি করবেন। এই যে এখানকার এখানকার এই কালার গুলো এখানে গিয়ে খুব ভালোভাবে কালার দিবেন এদিকে। ঠিক আছে, মোটামুটি দিবেন। এখানে আবার মাইর খাই গেছে একটু। এই যে এই যে যেখানে যেখানে একটু প্রবলেম ফেস করবেন সেখানে সেখানে কি করবেন। ওকে, মোটামুটি। এখন আমার এই নিচের পার্টটা মিলাইতে হবে। নিচের পার্টটা কিভাবে মেলাবেন দেখেন, একটু ছোট করে নেন। এই জবটা সবার মাস্ট বি জমা দেওয়া লাগবে এটা। এই যে এখান থেকে একটু এই যে এখান থেকে অল্টা চেপে কালার নিব। এই যে দাঁড়ান, মিলতেছে না তাই না? আচ্ছা দাঁড়ান, ছোট করি একটু, একটু ছোট করি। দাঁড়ান, শিফট চেপে ধরে আমি এই পাশে আনি একটু একটু করে। এই পাশ থেকে অল্টার দিলাম, অল্টার চেপে ধরে কালার নিচ্ছি। আমরা শিফট ধরতেছি, শিফট ধরলে এক সমান ভাবে আসতেছে এটা। একটু ছোট করেন, এই মাপ নিলাম, এই যে অল্টার দিয়ে দিলাম। এখন শিফট ধরে, তাহলে কি হবে, উপরে আচ্ছা উপরে উঠে যাচ্ছে দেখছি, তাই তো, এই যে উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি আপনার চোখের মাপে করবেন। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, মোটামুটি জবটা করে দেখাইতে পারলে হয়েছে, খুব স্মুথ করতে হবে আর কি। একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, দাঁড়ান। না না, সিলেকশন অফ করে দিলে সমস্যা আছে। দেখেন, খেয়াল করেন। একটু বড় করি আমি। আচ্ছা, এতটুকু হইলো। এখন দেখেন, এই যে এই পার্টটা কিভাবে মেলাবেন দেখেন। এই পাশ থেকে কালারটা নিলাম, জাস্ট একটু করে মিলাই দেন। দাঁড়ান, মিলবে না এইটুক, এই যে এইটুকু আবার সামনে থেকে মিলাইতে হবে, সব জায়গা থেকে একসাথে মিলাইলে হবে না। এই যে এখান থেকে এটা নিয়ে, এই যে, ঠিক আছে। হ্যাঁ, স্কোয়ার, স্কোয়ার বলতে কি এখান থেকে চ্যাপ্টা করতে পারবেন আপনি, স্কোয়ার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, আমাদের মোটামুটি উপরের এই পার্টটা কমপ্লিট। এখন এই পাশটা আমি কিভাবে মেলাবো দেখেন, এটা আমরা একটু টিপস ইউজ করব। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, শেপ নিয়ে এটাকে আগে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করলাম। এখন এটা আমাদের উপরের শেপটা এখন ধরা আছে না। এখন আমি এই যে এখান থেকে যে মার্কিউ টুল নিলাম, মার্কিউ টুলটা আমি এই যে অর্ধেক থেকে, টেবিলটার অর্ধেক দেখে আবার জেড দেই, জেড দিয়ে একটু উপরে করি। একটু নিচে আনি, পরিমাণ মতো কি করবেন, নিচে আনবেন। নিচে এনে কন্ট্রোল যেতে, সরি কন্ট্রোল জে, কন্ট্রোল কন্ট্রোল যেতে কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম। মানে এই যে এই ঠ্যাংটা, খেয়াল করছেন, এই যে এটা, চোখটা আবার অফ করে অন করে দিলাম। এখন আমি এটাকে ধরবো, এই যে এই লেয়ারটাকে ধরছি, কোন লেয়ারটাকে, এই যে ঠ্যাংটাকে ধরছি। ঠিক আছে, এখন এটাকে কন্ট্রোল টিতে কি করলাম, ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি ঘুরাই নিলাম। এখন এটাকে আমি শিফট ধরে টান দিয়ে এই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এখন এটাকে পারফেক্টলি মিলাইতে গেলে আপনাকে কি করতে হবে, একটু উপরে তোলেন, একটু উপরে তোলার পরে কন্ট্রোল টি আবার দেন। কন্ট্রোল টি আবার দিয়ে এটাকে দেখবেন এমন একটা অপশন, টি না থাকলে ট্রান্সফর্ম ছাড়া কিন্তু হবে না। তারপরে রো আপ করবেন, রো আপ থেকে আপনি মোটামুটি এটাকে একটু নিচে নামাই দেন, এই প্লেটটাকে একটু নিচে নামাই দেন, এই প্লেটটাকে একটু এই পাশে করে দেন, এই প্লেটটাকে একটু উপরে তুলে দেন, বাট এই পাশে আবার ঝামেলা করতেছে।
যেখানে যেখানে ঝামেলা এটা আবার পরে একটু একটু করে ফিনিশিং করতে হবে আর কি, বুঝছেন? দেখবো কে কত সুন্দর করে করতে পারেন, আমি দেখবো, ঠিক আছে? আমার থেকেও সুন্দর করে করবেন। করা, কিন্তু এটাকে দেখাইতে হিস্টোরি চেক করবে তারা, হিস্টোরি চেক করবে, বুঝছেন? আপনি, ও বলতেছে যে আমি পুরাটাকে রিফ্লেক্ট করে দিলেই তো হয়ে যায়, ঠিক আছে, বাট এত কষ্ট করার কি দরকার আছে? হ্যাঁ হয়ে যায়, কিন্তু আপনার হিস্টোরি চেক করবে যে আপনি কিভাবে কি কি কাজ করছেন, এই টুলস গুলো ব্যবহার করছেন কি না করছেন। রাইট বাটন ক্লিক করে আবার রো আপ করি, রো আপ করে দেখি। আচ্ছা এতটুকু থাক, সমস্যা নাই। এইটাকে, এই পার্টটা ঠিক আছে কিনা দেখি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে হালকা একটু মিসিং পার্ট আছে না, এটা আমি এখন মার্জ করে দিব। মার্জ মানে কি জানেন? এটার সাথে এটা একত্রিত করে দিব। এটা তো আলাদা লেয়ার, তাই না? এটা আলাদা না? এটাকে একটার সাথে মিলাই দিব কিভাবে? এই যে এটাকে ধরে রাইট কন্ট্রোল ই দেন, তাহলে তাইলে মার্জ হয়ে যাবে। কন্ট্রোল ই, দেখছেন একটা লেয়ার হয়ে গেছে। এটা কিন্তু একটা হয়ে গেছে একটা। আবার কন্ট্রোল জেড দিয়ে আবার আবার এইভাবেও চাইলে মার্জ করতে, রাইট বাটন ক্লিক করেন, মার্জ ডাউন, ঠিক আছে? মার্জ ডাউন করেন, এই যে মার্জ হয়ে গেল। কন্ট্রোল ই মানে উপরেরটাকে ধরলে একটা মানে দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। এভাবে করতে থাকলে প্রত্যেকটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে, দেখেন। না না না, শুধু একটা উপরেরটা থাকলেই হবে। এই যে কন্ট্রোল ই তে মার্জ করে দিলাম, একটা লেয়ার বানাই ফেললাম, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু এখন ট্রান্সপারেন্সি, জানেন? দেখবেন এই যে দেখেন, এই যে দেখেন এটাকে আমি টান দিব, এই যে দেখছেন একটা লেয়ার হয়েছে না? এখন একটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে আপনার এই যে এটাকে একটু ফিনিশিং করে আউট করে দিতে হবে, ঠিক আছে? আপনি এটাকে ইরেজ করতে পারেন, ইরেজার টুল নেন, টুল নিয়ে মোটামুটি হালকা এটার ইয়েটা কমান, একটু ফ্লোটা একটু কমান, তাহলে ওকে, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি এই কাজটা কমপ্লিট। এখন দেখেন আমি কি করব, লেয়ারে যাই, ওয়েট, এই যে দেখেন এখন আমাকে কি বলতেছে, এখানে কালার করতে, টেবিলটাকে কি করতে হবে? কালার করতে হবে। আমি হচ্ছে ইয়ে দিব পরে, আপনার বাই ডিফল্ট যেই ব্যাকগ্রাউন্ড কালার, এটা পরে আমি অ্যাড করবো, পর এখানে কিছু কালার অ্যাড করতে হবে। আপনাকে কন্ডিশনে বলবে যে এখানে টেবিলটাকে অ্যাডজাস্টমেন্ট করো, কালার অ্যাডজাস্টমেন্ট করো। কোথায় থেকে করবেন এটা? ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট কালার, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে দেখেন অনেক কালার আছে। এখানে একটু লেভেল বাড়াইতে বলবে, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইতে বলবে, আমি প্রত্যেকটা বাড়াবো। দেখেন হালকা একটু ব্রাইটনেসটা বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব। প্রত্যেকটায় হাত দিবেন, কেন হাত দিবেন? হিস্টোরি চেক করবে আপনাদের। এই যে দেখেন এই যে হিস্টোরি আছে, সবগুলো কাজে যে লেয়ার ভিজিবল, এই যে ক্লন স্ট্যাম্প টুলের কাজ করছেন যে সব আছে, হ্যাঁ সব দেখাবে এখানে। তো এই জন্য ফাঁকিবাজি করার সুযোগ নাই, যদি অ্যাসেসর যদি মানে কঠিন মানে একটু কড়াকড়ি করে আর কি। তারপর কার্ভেচার টুল দিয়ে হালকা করে একটু লাইট করে দিলাম। না না, এইসব সুযোগ নাই। অটো টিউন, অটো টিউন অ্যাড করতে হবে। অ্যাডজাস্টমেন্টে গিয়ে এক্সপোজ একটু হালকা একটু বাড়ান, তো বাড়াও না, পরিমাপ মতো আর কি। প্রত্যেকটা টুলসে একটু একটু হাত দিবেন। তারপরে হিউ সিচুয়েশনটা মাস্ট বি বাড়াইতে বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রশ্নটা আমি আপনাদের দিছি তো, আমি প্রশ্নটা আপনাদের দেই নাই টেবিলের একটা, ওইটাই দেখবেন যে সব লেখা আছে, ওটা আসতে পারে, বারবার ওইটা আসে। তারপরে এই যে দেখেন চ্যানেল মিক্সার থেকে এত কিছু দেখানোর দরকার নাই, মোটামুটি এইগুলো দেখাইলে হবে। আর একটা কাজ আছে এখানে, কালার ইউজ করতে হবে। এটাই কি কালার ইউজ করতে হবে? আলাদা একটা কালার কোড ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবেন দেখেন, এই দেখেন, মানে টি শার্ট কালার আমি একবার দেখাইছিলাম না, একটা শার্ট কালারের করে কিভাবে কালার করবেন, চুল কালার, হেয়ার কালার কিভাবে করতে হয় আমি একটু পরে আবার দেখাবো। লিপস্টিক দিবেন কিভাবে, হেয়ার কালার করবেন কিভাবে একটু পরে দেখাবো আবার আপনাদের। তার আগে এটার কালারটা কিভাবে দিবেন দেখেন। এই যে ক্লিক ধরলেন, ধরলাম এটাকে, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এখন এখান থেকে সলিড কালারে যান, সলিড কালার থেকে আপনাদের একটা কালার কোড দিয়ে দিবে, এই যে এখানে কালার কোড লিখবেন, এই যে এরকম একটা কালার কোড দিবেন, ঠিক আছে? লিখবেন এখানে, লিখার পরে ওকে দেন। ওকে দেওয়ার পর কালার কোড অ্যাপ্লাই হয়েছে। এখন এটাকে ব্লেন্ডিং অপশন থেকে কি করেন, যেটা যায় আর কি, কালার ডোজ বা ওভারলি বা লাইটেন, যেটা যায়, যে টেবিলের ফার্নিচার কালার দিতে বলবে, এই স্পেসিফিক একটা কালার কোড ওরা দিয়ে দিবে, ওই কালারটা আপনাদের দিতে হবে আর কি। আচ্ছা ওভারলে,
যে কোনো একটা দিলেই হবে আর কি। আচ্ছা আমি আচ্ছা ওভারলেটা দিই দেখি। আচ্ছা অপাসিটিটা একটু কমাই দিই, অপাসিটিটা হালকা একটু কমাই দিলাম আর কি। স্যারকে খালি দেখাবেন যে স্যার এই যে আমার টেবিল কালার, এই যে টেবিল কালার, এই যে এখানে নাম দিয়ে দিবেন যে এটা জবের, অনেকদিন তো জব দেখাই নাই, তা আপনি একটু জব দেখাচ্ছি। আচ্ছা টেবিল কালার। এখন আপনাদের কাজ কি, মোটামুটি এটা তো কমপ্লিট। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যেন, এগুলো তো দরকার নাই আমার এখন, তাই না? এগুলো তো ডিলিট করে দিতে পারেন, এখন খালি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু হবে না, এই লেয়ারের উপর একটা লেয়ার নিতে হবে। এই যে একটা লেয়ার নিলাম, নিচে এই লেয়ারটা আমি ব্যাকগ্রাউন্ড দেখি, দাঁড়ান এখানে আমি নাম দিয়ে দিই একটা বিজি কালার। এখানে আমি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে সলিড কালার। সলিড কালার থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালারও কোড দেওয়া থাকবে, একটা কোড কালার দিয়ে দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ধরেন যে এই কালারটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে। কালার পরিবর্তনতে চেঞ্জ করতে পারবেন, কালার কোড যদি থাকে যে এখানে কালার কোডটা দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি একটা জিনিস প্রথমেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কালার মোড সিএমওয়াই কে থাকতে হবে। কিন্তু আমি কালার আরজিবি কালারে এই টেবিলটা সেপারেট করছি। কালার মোড কি থাকবে, সিএমওয়াই কে। এখন এখন স্যার চেক করবে যে কি ব্যাপার, সিএমওয়াই কে কালার দিছো নাকি। কালার মোড কিভাবে চেঞ্জ করবেন, এই যে দেখেন, ইমেজ থেকে মুড, মুড থেকে এই যে আরজিবি কালারে কাজ করছি আমি। এখন কালার দেখবে, ওরা দেখবে যে কি কালার দিবেন, সিএমওয়াই কে কালারটা দিতে হবে। সিএমওয়াই কে দিয়ে ডোন্ট ফ্ল্যাট দিবেন। ফ্ল্যাট দিলে পর কি হবে জানেন, আমার এটা আবার আউট হয়ে যাবে সবকিছু। ডোন্ট ফ্ল্যাট দেন, ওকে দেন, তাহলে এটা দেখবেন সবকিছু ঠিকঠাক আছে। হালকা একটু চেঞ্জ হবে, সিএমওয়াই এর কালারটা এমন। আর যদি আপনি কি করতেন, এখান থেকে আরজিবি দিয়ে দেখেন, আপনি যদি এখান থেকে মুড থেকে যদি আরজিবি দিয়ে ফ্ল্যাটেন দিতেন, তাহলে কি হবে দেখেন, লেয়ার গুলো কি হয় দেখেন, পরিবর্তন কি হয় দেখেন, একটা হয়ে গেছে না। এখন হিস্টোরি গুলো গেল কই, সার্চ হিস্টোরি খুঁজবে, নাইলে বলবে যে তুমি মনে হয় এটা কপি করছো বা কোথাও থেকে মেরে দিছো। ঠিক আছে, এই জন্য কি খবরদার, যদি কালার মোড যদি ভুলে যান, এটা চেঞ্জ করার পরে এই যে এখান থেকে ডোন্ট ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন এটা ইউজ করবেন। ওকে, ওকে, তারপর এটা আপনারা কি করবেন, সেভ দিবেন। এই যে সেভ, কন্ট্রোল এস দিবেন। আর দাঁড়ান, সেভ দিয়ে দেখায়, ফটোশপে ফাইল সেভ দিয়ে দেখায় নাই। ফাইলে যান, সেভ, সেভ থেকে সেভ ইওর কম্পিউটার দেবো। আমার এটা ক্লাউড, মানে আমার ওই যে ক্রিয়েটিভ ক্লাউড আছে না, ওখানে আপনি সেভ দিবেন কিনা, আমার কম্পিউটারে সেভ দেবো আমি। তো এখান থেকে আপনাদের ক্লাস ফাইল থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস, ফটোশপ ক্লাস দেখি, এখানে একটা ফোল্ডার তৈরি করি, ফটোশপ ক্লাস, এটার নাম কি, টেবিল রিটাচ। টেবিল রিটাচ, এই যে এটা পিএসডি আকারে দিলাম না। এখন এটাকে আপনাকে আবার জেপিজি আকারে সেভ দিতে হবে। এখন এই যে এটা এটা এগুলোর দরকার নাই। এখন আপনি একটা কাজ করেন, খেয়াল করেন সবাই। আচ্ছা এই কাজটা আমি অন্য সময় দেখাবো, একবারে দেখাইতে গেলে আপনাদের প্যারা হবে। ঠিক আছে, ম্যানিপুলেশনের সময় দেখাবো আমি, সমস্যা নাই, ওয়েট করেন না। এটাকে এখন জেপিজি আকারে সেভ দিবেন। ঠিক আছে, প্রেজেন্টেশন কিভাবে করবেন, ওই যে আফটার বিফোর ওইভাবে। ঠিক আছে, কেন এর আগে দেখাই দেখাই নাই। হুম। হ্যাঁ, ফাইল সেভ করে ইয়েতে রাখতে হবে। ঠিক আছে, এবং পরীক্ষা কিভাবে দিবেন সেটা আমি প্রথমে তো আপনাদের দেখানো উচিত ছিল। এই যে এভাবে ফাইল ফাইল নাম দিতে হবে, দাঁড়ান দেখাই। রাইট বাটন ক্লিক করে প্রথমে ফোল্ডার তৈরি করতে হবে আপনাদের নামে এই ডেস্কটপে, যে আহ, নালিন আহমেদ না, এই যে, তারপর এর ভিতরে আবার ঢুকে আবার একটা ফোল্ডার তৈরি করতে হবে, সেটা হচ্ছে জব 1 জব 2। জব 1, জব 1 এ থাকবে ফটোশপ ইলাস্ট্রেটর, তারপর জব 2 তে থাকবে ফটোশপ, এভাবে আর কি জবগুলো করবেন আর কি। তারপর এখানে আবার জব 2, আবার জব 3 দেন। জব 3, তিনটা জব থাকবে, একটা থাকবে ইলাস্ট্রেটর, একটা থাকবে ফটোশপ, একটা থাকবে মকআপ। ঠিক আছে, মকআপ করা আমি পরে দেখাবো, মকআপ করা যদিও দেখায় নাই। এখন এইখানে রাইট বাটন ক্লিক করে ইলাস্ট্রেটরের ফাইলটা ওপেন করবেন আপনারা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজটা করবেন, এটা সেভ দিবেন কি জব 1 এ রাখবেন, পারবেন নাকি আবার দেখানো লাগবে আমার? ঠিক আছে, আমি জাস্ট এটা দেখাইলাম, বাকি জব যখন করাবো তখন আবার দেখাবো আপনাদের। ক্লিয়ার কনসেপ্ট? ওকে।